আমি তোমাদের ফোন ধরতে পারিনি বিকজ আমি আউট অফ স্টেশন ছিলাম। তার মধ্যে যে অঙ্কুশের এরকম অবস্থা হবে সত্যি। আপনার কোনো এক্সকিউজ শুনতে আমি আসিনি। আপনি অঙ্কুশের সমস্ত মেডিকেল রিপোর্টগুলো আমাকে দেবেন। দেখো আমি বুঝতে পারছি তোমার মানসিক অবস্থাটা, কিন্তু বিষয়টা আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি ও রিপোর্টগুলো দেবেন কিনা? 100 বার দেবো, কিন্তু শোনো, হঠাৎ করে যে সামান্য রোগটা এইভাবে। সামান্য রোগ? ব্রেন ক্যান্সার আপনার কাছে সামান্য রোগ? আপনার মতো উচ্চ শিক্ষিত না হলেও আমি অতটাও অশিক্ষিত নই। ওকে দিনের পর দিন যে মেডিসিন গুলো দিয়ে দিয়ে আপনি ওকে শেষ করেছেন। ইভেন আমার বাচ্চাটাকে পর্যন্ত আপনি শেষ করে দিলেন। মেঘা, তুমি কি বলো তো? তুমি এই বলছো তুমি একজন শিক্ষিত, তারপরে তুমি নিজের ভালো বুঝতে পারছো না? দেখো আমি তোমাকে যখন প্রথম দেখেছিলাম আমি তোমাকে কি বলেছিলাম তোমার মনে আছে? যে অঙ্কুশ আমাকে বিয়ের আগে একবার বললো না, হঠাৎ করে বিয়ে করে ফেললো, আর 1 বছরের মধ্যে তুমিও প্রেগনেন্ট হয়ে গেলে। আরে বাবা, আমি তো জানতাম ওর ক্যান্সার স্টেজটা কি। আপনার উচিত ছিল না ওর ব্রেন টিউমার জানা সত্ত্বেও সেটাকে আপনার অপারেশন করা? করলে কি হতো? করলেও মরতো, না করলেও। সরি। আর আমার বাচ্চাটা কি দোষ করেছিল? আপনি একজন গাইনিকোলজিস্ট না হওয়া সত্ত্বেও কেন আমাকে ওষুধগুলো খাইয়েছিলেন বলুন? শোনো মেয়েরা, তুমি এখন একা, তোর হাজবেন্ড নেই, তুমি পারতে একা একা বাচ্চাটাকে মানুষ করতে? তুমি হয়তো এখন আমাকে তোমার শত্রু ভাবছো। মাথাটা একটু ঠান্ডা করো। আমার কাছে তোমার জন্য একটা প্রপোজাল আছে, তাতে তোমারই ভালো হবে। আর ভালো? আর আমার ভালো হওয়ার কি বাকি আছে বলতে পারেন? আচ্ছা, কখনো ভেবেছো বাকি জীবনটা কিভাবে কাটাবে? তোমাকে একটা ভালো কথা বলছি, তুমি আমার কাছে থেকে যাও। তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করো। তুমি একবার ভেবে দেখো যে তুমি কত মানুষের সেবা করতে পারবে। সেবা? আপনার মতো সেবা বোধহয়। মেঘা, 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 আমার প্রপোজালটা একবার ভেবে দেখতে পারতে। Shit. সব শেষ, সব। কিন্তু এত সহজে সবকিছু শেষ হতে আমি দেব না, দেব না। এত সহজে সবকিছু শেষ হতে দেব না। স্মৃতি, সিঁদুর, আমার মাতৃত্ব, সবকিছুর হিসেব আমি মেটাবো। আমি মেটাবই।
গুড মর্নিং স্যার। আমি তো চিনতেই পারিনি, একদম চেঞ্জ। হ্যাঁ, আসলে সেদিনকে বাড়ি ফেরার পর আপনার কথাগুলোই মনে পড়ছিল, ভীষণ একা লাগছিল। ভাবছিলাম কিভাবে বাকি জীবনটাকে কাটাবো, তাই আর দেরি না করে সোজা চলে এলাম মানুষের সেবা করতে। ভেরি গুড, গুড ডিসিশন। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে অঙ্কুশের পুরো ফাইলটা। থাক, মানুষটাই যখন নেই আর রিপোর্ট দেখে আমি কি করবো। বাইরে বলছি, কাজের কথা আসা যাক এবার। একদম। এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আবার কি? এই তো সেদিনকে 20,000 টাকা দিলাম, আবার তোমার টাকার দরকার? এই শোনো, সোনাইকে বকবে না। ওয়েট, আমি আমি পাঠাচ্ছি। ডিসগাস্টিং। হ্যাঁ, যেটা বলছিলাম, এই বিয়ে থা করলে না আসল কাজকর্ম মন দিয়ে কিচ্ছু করা যায় না। স্বাভাবিক, বুঝতে পারছি আপনার টেনশন, মানে বাড়ির চাপ, পেশেন্টের এত চাপ। না গো, পেশেন্টের এত চাপ নেই। পেশেন্টদেরকে যা বলি তারা সব শোনে, যত টাকা চাই তত টাকাই দেয়, সে যেরকম ভাবে জোগাড় করে নিয়ে আসে। আসলে তখন তো তাদের কিছু করারও থাকে না। দেখো, এখন কিন্তু তুমি অঙ্কুশের স্ত্রী নও, এখন কিন্তু তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সো এই ডাক্তারি ব্যবসাটাও কিন্তু তোমাকে বুঝতে হবে ভালো করে। একদম স্যার, তবে আমি নতুন তো, তাই যদি একটু হাতে ধরে শিখিয়ে নেন তো ভালো হতো। আরে তুমি চিন্তা করো না, আমি সব শিখিয়ে দেবো। বুঝলাম মেঘা, তোমার চোখ দুটো কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। বলছি স্যার, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, একটা কেন 1000টা প্রশ্ন করো। বলছি, আপনি পেশেন্টদেরকে যে টেস্ট গুলো লেখেন, আচ্ছা সত্যি কি ওতে অতগুলো টাকাই লাগে? তুমি পাগল, ওই সমস্ত টেস্ট আমার এই নার্সিং হোমের ল্যাব থেকে হয়। তবে হ্যাঁ, পেশেন্ট বুঝে জল মেশাতে হয়। একটা কথা মনে রাখতে হবে, পেশেন্ট যদি হাত থেকে বেরিয়ে যায় তো ফরত করে উড়ে যাবে। রাইট। হ্যাঁ, আপনার সিমলা ট্রিপটা হবে। হ্যাঁ, সরি, জাস্ট জোকিং। গুড ওয়ান, গুড ওয়ান। তাহলে চলো আজকে থেকে কাজ শুরু করা যাক। বাবা, আমাকে একদিন তোমার ক্লিনিকে নিয়ে যাবে? নিয়ে যাবো। তুমি একটু বড় হয়ে যাও, তারপর নিশ্চয়ই নিয়ে যাবো। 2 বছর ধরে তো তুমি এই একই কথা বলছো, আর কত বড় হব? সবসময় এরকম বায়না করলে হয়? এখন শুধুমাত্র তুমি পড়াশোনা নিয়ে কনসেন্ট্রেট করো, ঠিক সময় হলে আমি তোমাকে নিয়ে যাবো। পড়াশোনা তো আমি করি, প্রত্যেক ক্লাসে তো আমি ফার্স্ট হই, আর কত পড়বো? তুমি কি এবারে ফার্স্ট হয়েছো? হ্যাঁ, সবেতে 100-এ 100 পেয়েছি। মাম্মাম তোমায় বলেনি? ও, এবার বুঝলাম তুমি কেন আমার জন্য গিফট আনোনি। সরি বেটা, আমারই জানা হয়নি। তা বলো তোমার কি গিফট চাই? বাইসাইকেল, রেড কালারে। কালই চলে আসবে। লাভ ইউ বাবাই। লাভ ইউ টু। বলছি রাজু, গাড়ি কিন্তু খুব ভালো সারিয়েছো, আর আশা করি কোনো কমপ্লেন হবে না। বলছি বাইরে ম্যামকে ফিসটা দিয়ে এসছো? হ্যাঁ স্যার, ফ্রিজ না দিলে ঢুকতে দিত। বেশ। বলছি স্যার, এত কিছু খাচ্ছি, একটু তো কিছু গায়ে মাংস লাগছে না স্যার? ওষুধগুলো ঠিকঠাক খাওয়া হচ্ছে? যা যা ওষুধ দিয়েছিলাম? হ্যাঁ স্যার, সবই তো ঠিকঠাক খাচ্ছি। দেখি স্যার, কোন হাতটা? এইটা।
দেখি জিভ দেখি, বড় করে। এরকম একটা অবস্থা, ওটি করা ছাড়া কোনো উপায় নেই। কি বলছেন স্যার? লিভারের অবস্থা খুব একটা ভালো বুঝছি না স্যার এই লাখ 1.5 মতন খরচা, বুঝলে? এই টেস্ট ফেস্ট তোমাকে আলাদা করে কোনো চার্জ দিতে হবে না। এ বাবা, স্যার একটা কথা বলবো? বলো। আমার বরঞ্চ দুটো কিডনি আছে, ওই কিডনি দুটো বেচে আপনি যা টাকা হবে আপনি নিয়ে নেবেন, আর বাদ বাকিটা আমাকে ফেরত দিয়ে দেবেন, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। এই নেক্সট পেশেন্ট পাঠাও। ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওই এই ওষুধগুলো নিয়ে খাও, আর আমি তোমাকে যা হবে তোমাকে আপডেট দিয়ে দেবো। আর স্যার। পয়সা জমাও, পয়সা জমাও। ওটি ছাড়া কিন্তু তোমার ওজন বাড়ানো আমার পক্ষে সম্ভব না। স্যার এই ওষুধগুলো খেলে কি আমার একটু গায়ের মাংস হবে? দেখছি। বলছি যে তোমার শ্বশুর মশাই, মানে হবু শ্বশুর মশাই, কত কেজি কম আছে তোমার বডি ওয়েটের থেকে? স্যার স্যার কিলো নয় 700 গ্রাম, মাত্র 700 গ্রাম হলেই হয়ে যাবে স্যার। বেশ, আমার মনে হয় যে এই যে ওষুধগুলো লিখে দিয়েছি, এটা খেলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। বলছেন স্যার? নিশ্চয়ই। স্যার ওষুধগুলো তাহলে কোথা থেকে নেবো স্যার? দোকান থেকে। ও স্যার, আসছি স্যার তাহলে। হ্যাঁ, এসো এসো। ওকে স্যার। বিয়েতে নেমন্তন্ন করো রাজু। ওকে স্যার। এই নেক্সট পেশেন্ট পাঠাও।